যে কারণে বলেছি নির্বাচনে টাকার খেলা, নির্বাচনের সময় ধর্মের ব্যবহার। আমার দলকে ভোট দিলে আপনি কিন্তু ভেস্তে চলে যাবেন, অথবা আমার দলের বিরোধিতা করলে আপনার কিন্তু অনন্ত নরকবাস হতে পারে। ধন্যবাদ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা অনেক কমিটমেন্ট করি, ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, প্রতিজ্ঞা করি তো প্রতিজ্ঞা ভাঙার জন্যই। তো সেরকম আমাদের অনেক প্রতিজ্ঞা আসলে শেষ পর্যন্ত প্রতিজ্ঞা ভাঙার প্রহসনে পর্যবসিত হয়, অতীতে আমরা বহুবার দেখেছি। সেখান থেকেই প্রশ্ন আসে, প্রতিজ্ঞা করা গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিজ্ঞা রক্ষায় যেন তারা বাধ্য থাকেন তার একটা পদ্ধতিও থাকা দরকার। সেটা কি হবে? সেটা ধরে বেঁধে করা যাবে, নাকি জনগণের কাছে দায়বদ্ধতার জায়গায় যেতে হবে? জনগণকে এতখানি রাজনৈতিকভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে যাতে আমি প্রতিজ্ঞা ভাঙলে জনগণ আবার সেটা নির্বাচনের মধ্য দিয়ে আমাকে ধরিয়ে দিতে পারেন যে আপনি কিন্তু আগেরবার প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তো সেই ধরনের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা দরকার। এইটা কিভাবে আসতে পারে? সে কারণে প্রধান বাধা ছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন। আমরা এই জায়গায় একমত হতে পারি এবং হতেও চেয়েছি অনেকেই যে আমরা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিধানের দিকে যাব। 2, নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হতে পারবে কেমন করে? নির্বাচন কমিশন যেমন একটা ফ্যাক্টর, রাজনৈতিক দলগুলোর মানসিকতা যেমন একটা বিষয়, নির্বাচনের পরে কি করবেন, কতখানি ক্ষমতা পাবেন এবং জনগণকে কতখানি ক্ষমতাহীন করে রাখতে পারবেন, ক্ষমতার সঙ্গে দুর্নীতি কতখানি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকবে, এগুলো মানুষের মধ্যে এমন একটা মনোভাব তৈরি করে যারা নির্বাচন করেন তাদেরকেও তারা মনে করে যে নির্বাচিত হলেই তো সে সব পেয়েছি দেশে পৌঁছে যাবে। ফলে তারা যেমন যে কোনো ধরনের দুর্নীতিতে যুক্ত হয়ে যাবে, ফলে নির্বাচনের আগে ভোটাররাও কখনো কখনো এইরকম জায়গায় চলে আসেন যে আমরা একদিনের জন্য হলেও আমরাও একটু আমাদের ক্ষমতাটা দেখাতে চাই। এবং যেটা দেখুন, মানুষ যখন বুলেটের সামনে রক্ত দিতে রাজি হয়, রক্ত দেয়, সেই মানুষকে আবার আমরা অপমানিত হতে দেখি টাকার কাছে ভোট বিক্রি করার সময়। কেন এটা হয়? কোন নৈতিক শক্তিতে স্বৈরাচারের বুলেটকে সে ভয় পায় না? আর কতখানি অধঃপতিত বানিয়ে ফেললে কয়টা টাকার জন্য সে বিবেক বিক্রি করে দেয়? এটাও তো রাজনীতিতে আলোচনার বিষয়টা আসা দরকার। যে কারণে বলেছি নির্বাচনে টাকার খেলা, নির্বাচনের সময় ধর্মের ব্যবহার। আমার দলকে ভোট দিলে আপনি কিন্তু ভেস্তে চলে যাবেন, অথবা আমার দলের বিরোধিতা করলে আপনার কিন্তু অনন্ত নরকবাস হতে পারে। ফলে এইরকম কথা বলার পরিবেশটা বন্ধ করতে হবে। 3 নম্বর যেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আঞ্চলিকতার প্রশ্রয় দেওয়া যাবে না। অমুক অঞ্চল বা অমুক বিশেষ গোষ্ঠী বা অমুক ধর্ম বা অমুক সম্প্রদায়ের লোক, এগুলোকে বন্ধ করতে হবে। নির্বাচনের আগে যদি গণতান্ত্রিক সংস্কৃতিটা চর্চা করা না যায়, তো নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। এটা হলো 2 নম্বর কাউন্সিলের ব্যাপারে যেটা বলা হচ্ছে, 2 নম্বর আরেকটা যে বিষয়টা বলি, যে আমাদের সংবিধানে একটা কথা উল্লেখ ছিল যে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না। সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে। এইটা যদি এই 52 বছরে এস্টাবলিশ করা যেত, অথবা ভবিষ্যতে যদি এস্টাবলিশ করা যায়, আমি একজন পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে কিভাবে এই সম্পত্তির মালিক হলাম